শহীদ দিবসের নাম করে নিজেদের শক্তি প্রদর্শন করলো এবং বাংলাকে গোটা বাংলাকে একটা মিথ্যা একটা প্রবঞ্চনার মধ্য দিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা যে সমস্ত বক্তব্য কালকে রেখেছে আমরা আজই দেখলাম সেই কথার সঙ্গে কাজের কোনো মিল নেই। কালকে তারা বাঙালি আবেগে শান দিল যে বাঙালিদের অবাঙালিরা ঠকাচ্ছে, নরেন্দ্র মোদী অমিত শাহ ঠকাচ্ছে। কিন্তু আজকে এই চা বাগানে যারা কাজ করে তারা বাঙালি নয়। তাদের জমি কারা কেড়ে নিচ্ছে? ওই তৃণমূল কেড়ে নিচ্ছে। গুজরাট থেকে ইউসুফ পাঠানকে, সাকেত গোখেল, সত্যগুণ সিনহা, কীর্তি আজাদ এরা কেউ বাঙালি নয়। কলকাতার রাস্তাঘাটে পথে সব জায়গায় উর্দুতে লেখা হয়, সেটা বাংলা ভাষা, বাংলা ভাষার প্রতি ভালোবাসা। এখানকার বাঙালি পরিবারগুলোকে আজকে তাদের জমি থেকে উৎখাত করা হচ্ছে। এদের জমি একসময় এই মালিকই নিয়েছিল, তারা জমি দিয়েছিল স্বল্প মূল্যে, তারা একটা কাজ পাবে এই আশায়, তারা কাজও করছিল। কিন্তু আজকে এই মালিক স্থানীয় তৃণমূল নেতাদের পাল্লায় পড়ে, তাদের ছলনায়, তাদের ধমকিতে নানাভাবে হোক তাদের কাছে নিজে মাথা নত করে আজকে শ্রমিকদেরকে বঞ্চনা করে লুকিয়ে চুরিয়ে তারা এই জমি বিক্রি করার চেষ্টা করে। শ্রমিকদের অন্যায্য কোনো দাবি নেই। তারা বলছে যে যদি জমি বিক্রি করতে হয়, মালিক যদি অপারক হয়, অক্ষম হয়, আমাদের দিক, আমরা ভাগাভাগি করে নেব। সেই সুযোগটা তো তাদের আছে। এককালে যাদের জমি ছিল তাদের হাতে ফিরিয়ে দিক, তারাও সে পয়সা দিবে। ওরা বলছে আমরা যে পয়সা দিব অন্য মালিকও পয়সা দিবে, তাহলে বহিরাগত কোনো মালিককে কেন দেবে? তো তৃণমূল কংগ্রেস এই যে বাঙালি আবেগে যে দিচ্ছে, এই বাঙালিদের প্রতিনিয়ত ঠকাচ্ছে। বাগান চুরি, মাটি চুরি, জল চুরি, সমস্ত চুরি, মানুষের অধিকার চুরি, মানুষের কর্ম চুরি, চাকরি চুরি, সব চুরি করছে। এর বিরুদ্ধে আজকে একটা বড় ছাতার তলায় তারা সমবেত হয়েছে আমরা জানি। এবং ভারতীয় জনতা পার্টি আপনারা জানেন যে গতকাল শুভেন্দু অধিকারী আমাদের এখান থেকে সভা করেছেন, বলছিলেন যে আজকের দিনটা, গতকালকের দিনটার কথা বলছিলেন, আজকে কোনো জমি চুরি হবে না, বালি চুরি হবে না, কাঠ চুরি হবে না, কারণ সব চোরেরা ধর্মতলা 21-এর সমাবেশে গেছিল। কিন্তু তারপরে থেকে ওখান থেকে শক্তি সঞ্চয় করে এনার্জি নিয়ে তারা নতুন উদ্যমে আসছে মানুষকে লুট করার কাজে। এটা আমরা হতে দেব না। ভারতীয় জনতা পার্টি এটা হতে দেবে না। আমরা এই রাজ্যের মানুষের পাশে আসি, মানুষের নিপীড়িত মানুষের পাশে আসি। আমরা এই চা বাগান শ্রমিকদের সঙ্গে আসি। আগামী দিনে এদের জন্য, এদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যা যা প্রয়োজন হয় আমরা আইনি পথে, সাংগঠনিকভাবে আমরা তাদের পাশে আছি। ভারত মাতা কি জয়। এখানে 10টা পরিবার এই মুহূর্তে এসছে, আরও অনেক পরিবার যারা এই মুহূর্তে অন্য জায়গায় আছেন তারা আসতে পারেনি। সমস্ত ইউনিয়নটাই আমাদের সঙ্গে চলে আসছে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে। তারা অনেক আশা নিয়ে আসছে এবং আমরা সাথে সে আশা পূরণ করব। আজকে আমরা তাদের এই ঐক্যবদ্ধ যে একটা লড়াই মালিকের বিরুদ্ধে, সেই লড়াই তাদের পাশে থাকবো। আগামী দিনে যা যা আইনি লড়াই বা যা যা অন্য অন্য ক্ষেত্রে লড়াই মাঠে ময়দানে, সেই লড়াইটা আমরা করব। তাদের এই জমি যেন তাদেরকেই দেওয়া হয়। মালিক যদি বিক্রি করে জমি তাদেরকেই দিতে হবে, এটাই দাবি। আমার নাম মানস ভট্টাচার্য, আমি জলপাইগুড়ি সদর বিধানসভার বিজেপির কনভেনার। জয়নিং সভা দেখুন, মানে খুব দুর্ভাগ্যজনক হলে এটা সত্য। তৃণমূল কংগ্রেস গতকাল শহীদ দিবসের নাম করে নিজেদের শক্তি প্রদর্শন করলো এবং বাংলাকে, গোটা বাংলাকে একটা মিথ্যা একটা প্রবঞ্চনার মধ্য দিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা যে সমস্ত বক্তব্য কালকে রেখেছে আমরা আজই দেখলাম সেই কথার সঙ্গে কাজের কোনো মিল নেই। কালকে তারা বাঙালি আবেগে শান দিল যে বাঙালিদের অবাঙালিরা ঠকাচ্ছে, নরেন্দ্র মোদী অমিত শাহ ঠকাচ্ছে। কিন্তু আজকে এই চা বাগানে যারা কাজ করে তারা বাঙালি নয়। তাদের জমি কারা কেড়ে নিচ্ছে? ওই তৃণমূল কেড়ে নিচ্ছে। গুজরাট থেকে ইউসুফ পাঠানকে, সাকেত গোখেল, সত্যগুণ সিনহা, কীর্তি আজাদ এরা কেউ বাঙালি নয়। কলকাতার রাস্তাঘাটে পথে সব জায়গায় উর্দুতে লেখা হয়, সেটা বাংলা ভাষা, বাংলা ভাষার প্রতি ভালোবাসা। এখানকার বাঙালি পরিবারগুলোকে আজকে তাদের জমি থেকে উৎখাত করা হচ্ছে। এদের জমি একসময় এই মালিকই নিয়েছিল, তারা জমি দিয়েছিল স্বল্প মূল্যে, তারা একটা কাজ পাবে এই আশায়, তারা কাজও করছিল। কিন্তু আজকে এই মালিক স্থানীয় তৃণমূল নেতাদের পাল্লায় পড়ে, তাদের ছলনায়, তাদের ধমকিতে নানাভাবে হোক তাদের কাছে নিজে মাথা নত করে আজকে শ্রমিকদেরকে বঞ্চনা করে লুকিয়ে চুরিয়ে তারা এই জমি বিক্রি করার চেষ্টা করে। শ্রমিকদের অন্যায্য কোনো দাবি নেই। তারা বলছে যে যদি জমি বিক্রি করতে হয়, মালিক যদি অপারক হয়, অক্ষম হয়, আমাদের দিক, আমরা ভাগাভাগি করে নেব। সেই সুযোগটা তো তাদের আছে। এককালে যাদের জমি ছিল তাদের হাতে ফিরিয়ে দিক, তারাও সে পয়সা দিবে। ওরা বলছে আমরা যে পয়সা দিব অন্য মালিকও পয়সা দিবে, তাহলে বহিরাগত কোনো মালিককে কেন দেবে? তো তৃণমূল কংগ্রেস এই যে বাঙালি আবেগে যে দিচ্ছে, এই বাঙালিদের প্রতিনিয়ত ঠকাচ্ছে। বাগান চুরি, মাটি চুরি, জল চুরি, সমস্ত চুরি, মানুষের অধিকার চুরি, মানুষের কর্ম চুরি, চাকরি চুরি, সব চুরি করছে। এর বিরুদ্ধে আজকে একটা বড় ছাতার তলায় তারা সমবেত হয়েছে আমরা জানি। এবং ভারতীয় জনতা পার্টি আপনারা জানেন যে গতকাল শুভেন্দু অধিকারী আমাদের এখান থেকে সভা করেছেন, বলছিলেন যে আজকের দিনটা, গতকালকের দিনটার কথা বলছিলেন, আজকে কোনো জমি চুরি হবে না, বালি চুরি হবে না, কাঠ চুরি হবে না, কারণ সব চোরেরা ধর্মতলা 21-এর সমাবেশে গেছিল। কিন্তু তারপরে
অন্যদিকে ওখান থেকে শক্তি সঞ্চয় করে এনার্জি নিয়ে তারা নতুন উদ্যমে আসছে মানুষকে লুট করার কাজে। এটা আমরা হতে দেব না, ভারতীয় জনতা পার্টি এটা হতে দেবে না। আমরা এই রাজ্যের মানুষের পাশে আসি, মানুষের নিপীড়িত মানুষের পাশে আসি, আমরা এই চা বাগান শ্রমিকদের সঙ্গে আছি। আগামী দিনে এদের জন্য, এদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যা যা প্রয়োজন হয় আমরা আইনি পথে সাংগঠনিকভাবে আমরা তাদের পাশে আছি। ভারত মাতা কি জয়। এখানে 10টা পরিবার এই মুহূর্তে এসছে, আরও অনেক পরিবার যারা এই মুহূর্তে অন্য জায়গায় আছেন তারা আসতে পারেনি। সমস্ত ইউনিয়নটাই আমাদের সঙ্গে চলে আসছে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে। তারা অনেক আশা নিয়ে আসছে এবং আমরা সাথে সেই আশা পূরণ করব। আজকে আমরা তাদের এই ঐক্যবদ্ধ যে একটা লড়াই মালিকের বিরুদ্ধে, সেই লড়াই তাদের পাশে থাকব। আগামী দিনে যা যা আইনি লড়াই বা যা যা অন্য অন্য ক্ষেত্রে লড়াই মাঠে ময়দানে, সেই লড়াইটা আমরা করব। তাদের এই জমি যেন তাদেরকেই দেওয়া হয়, মালিক যদি বিক্রি করে জমি তাদেরকেই দিতে হবে, এটাই দাবি।